আমি বারবার বলছি ভাই, আমি একজন সাকিবিয়ান। সাকিব ভাই আমার গর্ব, সাকিব ভাই আমার প্রেরণা। আমি কখনো সাকিব ভাইয়ের সাথে টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না। আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকার স্বর্গে বাস করে ভাই। এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? ভাইয়া আপনারা বারবার কিন্তু সাকিব ভাইয়ের কথা বলছেন। আমি একজন সাকিবিয়ান ভাই। আমি যখন প্রথম সিনেমা রিলিজ দিয়েছি তখনও বলছি আমি একজন সাকিবিয়ান। সাকিব খানের এমন কোনো সিনেমা নাই যে আমি না দেখছি। প্লিজ ভাই এই প্রশ্নটা করবেন না আপনারা। আছে ববি ম্যাডাম, আলেকজান্ডার বউ ভাইয়া, যার সাথে কাজ করার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভাইয়ের সাথে কাজ করব। অলরেডি মিশা ভাইয়ের সাথে একটা কাজ কিন্তু হয়ে গেছে, সিনেমার ডার্ক ওয়ার্ল্ড। অনেক ভালো গেছে, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো তসনসে আপনাদের ভালোবাসা চাই। এবং প্রথম কাজ বদিউল আলম খোকন স্যারের সাথে অনেক স্বপ্ন নিয়ে আসছি। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের প্রশ্নের উত্তর আমি এবং ববি ম্যাডাম অবশ্যই দেবো পার্সোনালিভাবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা এখানে আছে মুরব্বী, তারাও সবাই দোয়া করার জন্য আসছে, তসনদের পাশে আসছে। এটাই বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো। আমি পিছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমা বানিয়েছি, আপনারা দেখছেন। ডার্ক ওয়ার্ল্ড সিনেমা তো সবাই দেখছেন, এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন? মেসেজ ছিল বাংলাদেশের জন্য, তো অবশ্যই তসনসেও বাংলাদেশের জন্য মেসেজ থাকবে, সমাজের জন্য মেসেজ থাকবে। আর গল্পটা ববিও অসংখ্য পছন্দ করেছে, সে বলছে এটা প্রত্যেক পাড়ে মেসেজ আছে। তো একটু ওয়েট আনছি। আমি কোনো ইন্টারভিউতে কখনোই বলি না যে বিদেশের বাইরে নিয়ে, বিদেশের নায়িকা নিয়ে আমি সবসময় না বলছি, যদি বাংলাদেশের নায়িকার সাথে বেডে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো, এরকম বলা হয়েছে। সিনেমার ভিতরে আমি মনে করি অ্যাকশন, রোমান্টিক, পলিটিক্স সব কিছুই থাকা দরকার।